গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি, তার মতো একজন ভদ্র এই গত 15 বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি, নিরপেক্ষ ভিসি আসে নাই। এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে। আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে, এই গণেশরে যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয়। আর গণেশচন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হইল কেমনে? আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না, কিন্তু এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে, হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায়, নিপুণ রায়ের তার বাপ গোয়ারশর, এই গোয়ারশর আর নিপুণ রায় এই দুইটার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টিপতি ওই সাইডের এলাকার লোকজন পাগল। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আছে। এখন ভাই সমস্যাটা হইলো, এটা এখানে চাঁদাবাজি করবে, সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে। আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই, এই কি বলে গণেশ গোয়ারশর চন্দ্র রায় বা নিপুণ রায়, এগুলিরে আপনি মহাসচিব বানায় দেন। খালি একটা কন্ডিশন দিবেন, যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না, ডুয়েল পাসপোর্টটা জমা দিবা। দেখবেন আর চাঁদাবাজি করবে না, ধান্দাবাজিও করবে না, সোজা হয়ে গিয়েছে। এদের এক পা দিকে থাকে, আরেক পা ওইদিকে। আওয়ামী লীগের যে কটাই গোয়ারশররা থাকে, গোয়ারশররা এখানে কামায়, ওইখানে নিয়ে তারপরে এই জমায়। আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায়, ওইখানে জমায়। মূল কাজ একটাই, তথ্য রয়ের কাছে পাচার করা। তো এই গোয়ারশরদের থেকে সাবধান।